হ্যালো, না অফিসও নাই, অফিসের কাজে একটু বাইরা। কিতা লাগবো? আঙ্গুর, মাছ মাংস কিচ্ছু লাগবো নি? আচ্ছা, ওকে ওকে। কিদারে সাসারে নগলে তুই দোকান দেখে তোরে কোন দিন নি তোর স্যার? আমারে কইবে না বেটা, আমার দাদা আমারে কইবে তুই ওটা দোকানও চাকরিও করো, আবার দোকানটা দেখিলি রে সকলোই খাইছি নি ওটা, তাইরে কাপ পাইলি রে বেটা। না বন্ধু, কি ওর গাপ পাই যায়? কতটা মেইনটেইন করবে কিলা? চাইছিলাম বড় ভাই সাহেব দোকান দিয়া বইলতাম। রইছে যখন দোকান তুই চাকরি করস, বড় ভাই যখন দোকানে দিলেইতে মাল মারে রে ভাই, চাকরি করি একবারে মানে গাপ পাই রে, চাইরে ভাই ভাই এটা ভাই রে খাউলাই রে। না বন্ধু, ইটা কিচ্ছু নাই। ওই যে তুরা 5,000 করে জমাইয়া টাকা 1.5 লাখ জমাইছি, কইতে বড় ভাই সাহেব দোকান একটা দিয়া দিলে। তুই বন্ধু ইটা কইতে পারলি না। যা তুইও পাক্কা মাতি গেলিস, চাকরি তো খরচ পাক্কা মানুষে কনভিন্স করাই গেলিস, ঠান্ডা খাওয়া তুই আর কি যাচ্ছে মজা আছে, মজা আছে। বুলু ও মিস্তা মিস্তা ভাই সাহেব, কিতা বে তুই বলে দোকান ফাইনাল করিছ? যে দোকান তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে ভাই সাহেব। দোকান করতে টাকা পয়সা পাইলে কয় প্রায় 1.5-2 লাখ টাকা লাগবে। ওই বাক্কা টাকা লাগি যায় ভাই সাহেব। ওই যে মাসে মাসে 3,000 4,000 5,000 করে টাকা জমাইছি। ও তুরা টাকা দি ওই দোকান একটা খুললাই আপনি বইলা, আর ও দোকানের টাকা দি যদি ফ্যামিলি কোনো সুরত চলি যায়, আমি আর ওলা জমাইলাম জাগা উগা কোনোবাই কিনলাম এখন যারা পাইলে বাতি জিন বড়। আচ্ছা ভাই, তুই ছোট ভাই বড় ভাইয়ের কাম করে। আচ্ছা তুই যখন রেডি করিছ রেডি কর, ইনশাআল্লাহ বড় ভাই বইমি না। জয় ভাই সাহেব, ইনশাল্লাহ। আচ্ছা তেয়ার যা, আমি একটু আই। ওই যে দেখলে ওই জমিন খান ব্যস্ত বেটায় বেটারে কই জিগাই বেশি আই দিলাম ইনে আই দি জঙ্গল ধরে রানি আই দি ফুল গাছ গুয়া গাছ আম গাছ জাম গাছ লাগাইয়া ই বাড়িরে বাংলো স্টাইল বানাই মে আই এখন মা বা বে আই কলতা এ আই যে কারবার এখন কিতা বুঝো এ আইডি হন আতা তে আরম্ভ করিছনি বান্ডাল্লা খান বই দিছ অফিস গেছ না চাকরিত নাই নি আইছ তুমি ওয়া কি অন মামুল লগে বহাত আজকে শুক্র শনিবার যে বাংলাদেশ অফিস বন্ধ থাকে এটা কিছু হুশো রাখিও তাই বাংলাদেশ বিদেশ যাওয়ার আগেও সপ্তাহ ভুলে গেছেন কি বারে কিতা চলে বাংলাদেশ। তুমি আর মাতিও না, আস্তা দুনিয়ার মানুষের টেবিলস ব্যবসায়ীতে দেখলে ভাই আউকা ভাই বউকা অমুক দেশ যাওকা অমুক দেশে যাওকা বিভিন্ন দেশের অফার দে। তুই যাস না তুই তো যাই রে মুন্ডা আমি তো যাই রাও না, তোমারে দেখলে কিতা করে সালাম দে। কর্মচারী যদি অফিসত বস বহাত থাকে বস নাই অফিসত একটু করে আউকা তাইন কিতা করেন জানো নি ভাই 3টে উঠিয়া যাইবা গিয়া বইয়া হন গুনতে সার অফার দিব না নি ভাই চা হাউকা বুঝাত যাইবা তুমি বুঝাত যাইন বা ডেইলি একবার খদার 30 দিন তাইন বুঝন গিয়া টেবিলস আইতা কিতা করে ভাই চা খাইলো কা ভাত খাইলো কা চা খাইয়া ভাতত খাইয়া তাই না ইউনো মানে বইটায় মশা এটা ঠিক কইছ বন্ধু। মশার মাত মাতিয়ে লাভ নাই, গরম মশা গরম হইলাইতে মশাই কামড়াইলাই বাইরে আইলাইতে মরে মা বাপে দুধ খোলা দি খাওয়াইয়া আমারে ফালরা বডি উডি বানাইরাম মশা এ খাইলাই ভাই ডেইলি মশা রক্ত লইয়া ও জ কত মোটা মশা গে কামড় মারতে দেব। ইয়ে মিশিন তার কাম করি আও আটি আটি নো বইয়া চাও খাই কাম করি যে চা আটি আটি চা খাইতে হয় না টেবিল সো যাই যে কোনে একটা গিয়া হামাই যায় এমন বুঝি গিয়া কিছু আও তিরবা বড় ফেতলামি করস চা খাওয়াই ইচ্ছা করি তো লই মারতাম চাই না লে মাথা আমরা চা খাইমু আও বাজার টেবিল সো কোন দিন গেলাম রে বুঝি আমি আমার বুঝতাম না নি তো আমি বুঝলে তোর জ্বলে এখানে শরীরও তাপ তাপ লাগে রে, কিচ্ছু বললেন না উতিরই কত সময়। ও তো শীত কিতা করে বে। হ্যাঁ মিস্তা অফিসে যাইতে নানি এখনো ঘুমাস কিতাবে? ভাই সাহেব আইও ভাই সাহেব আইও বা কিতো হইছে বে ই গরম আছে খেতে কইরে ঘুমাইছ কিতো হইছে তো আমার যে তা পড়ছে ই কিতা হস হইবে কত জোর কিতা তোর? সারা শরীরও বেদনা লড়তে পারলাম না। কোন সময় থাকি আমার দিকে কইলে না রাইতটা কি ভাইসা ইয়া চল তোর লিয়ে ডাক্তার যাই তুইব ইয়া তোর অত জ্বর তুই আমারে খোঁজ না রাইতে কি জ্বর? সালাম আলাইকুম বস, আমার 2 দিন ছুটি দেওয়া লাগবে ইমার্জেন্সি। গতকাল রাইতটা কি ওলা তাপ আর সারা শরীরও বেদনা, একটু বাদে ভাই সাহেব ডাক্তারও লিয়ে যাইবা।
জি আচ্ছা বস আসসালামু আলাইকুম এই সাব্বির কই যা সবাই সবাই জি আব্বা কই যাস তুই বারে ইয়া মিথ্যা বাইরে তো মেডিকেল ভর্তি করাইছে ও দেখাত যেতাম মিস্টারে ডেঙ্গু খামার মারছে মে ডেঙ্গু হয়ে গেছে তার হসপিটাল ভর্তি তুমি যাইতা কেনে হাসিব ডেঙ্গু আবার একবার আশ্রয় নিব হাসরে না কোনো বেমার আছে নি এই দুনিয়াত যাও গরম বই থাকো সাবধানে থাকিও দেখা যাইতা মিফতা বেমার ইখান বুঝো না হাসরাইয়া আমারে আরো বিপদ ফলাইতে আগে থেকে সচেতন হোক। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ওকে আচ্ছা ফোনে মাতবো না ফোন দিও রাত্রে ফোন দিও ওকে মাঝাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হো আহা এটা মন্ত্রণালয়ের বিষয় আমার বিষয় নাই তোরে বা আও প্রজ্ঞাপন আও আমার ফোন দিও জানিয়া ফোন দিও ওকে হোসেন মারুফ না মাঝাত হোসেন বা জি না আমি আইছিলাম ওই যে আপনার তো সময় খুব কম হ্যালো না 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 এপ্রিলও না তুমি তাই ফোরর মাস দিও মে জুনও দেখিলাম সকলকে মাথায় আমার এক ডেট দিলেই ওকে ওকে ফাইন 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 থ্যাংক ইউ মেয়ের সাহেব আমি দ্রুত হইলে আপনারে আমার যে বন্ধু মিফতা ও তার তো এডিস বসা নাকি তাই ও করে খামার মারছিল মনে আর ডেঙ্গু হয়ে গেছিল মনে হয় তো ও বিষয়ে আপনি জানেন না জানেন না ওটা আপনি জানাই লেগে আইসি আর এলাকার যে এটা আরো মানুষের হওয়ার সম্ভাবনা আছে আরো কারো উঞ্চি হয়ে গেছে তো ওগুলো লাগে একটু যদি একটু দেখতা আর কি এটা কিতাব পদক্ষেপ নেওয়া যায় না আমি জানি শুনো ওই যে মিস্টার যে ডেঙ্গু হয়েছেন বুঝছো সচেতনতার লাগি তার একটা ছবি দিবাই যে তার ডেঙ্গু হয়েছে ট্রিটমেন্ট চলে হ্যাঁ আমরা সারা এরিয়াতে আমরা পোস্টারিং করা লাগবো সচেতনতার দরকার মানুষের জানাই দিব না এবং সেমিনার সভা সিম্পোজিয়াম এটা করা লাগবো এটা বাজেটের দরকার আমি লেখছি মন্ত্রণালয় যদি টাকাটাই হয় আমার কাজ শুরু হয়ে যাবো বুঝছো ঠিক আছে তো ভালো থাকো ওকে 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 আসসালামু আলাইকুম হ্যাঁ গাড়ি বার করো ওকে বাপ রে বাপ সচেতনতা বৃদ্ধির লাগি 2 দিনের ভিতরে বাজেট আইব আর এই বাজেট আইয়ারলে কত যাতন আজে হইব মানুষের বেমার বাড়ে তার পকেট গরম হয় 2 মরা বাদে তো বাজেট আরো বাড়ি যাব আরো পকেট গরম হইব তার এমন আছে ঘোষণা আইতে পারে যে ডেঙ্গু মশা নিধনের লাগি আমেরিকাত যাওয়া লাগবো 3-4খান প্লেন লইয়া ট্রেনিং করা লাগবো হন্তনে ট্রেনিং করিয়া আইতে হইব যে এই মশা এগুন কিলা ডেঙ্গু কিলা নিধন করা যায় এগুলো থেকে কিলা আক্রান্ত থেকে বাঁচা যায় হায় রে নমুনা রে হায় রে বাজে বেটা কি বিজি বেটা আমার এখন মারুফ ডাকের বেটার লাগে আমি খাটলাম লগে লগে গুললাম মাঝে চিনে ওন মারুফ নিবা আচ্ছা আইরাম ব্যস্ত হইও না আইরাম ওকে ওকে আইরাম আচ্ছা ওকে গাড়ির যে ঢুকি গেলাম রে মশার স্প্রেও দিছিল যদি আমার খামন মারে ধরো কয়ে লাগে আতো রাখো কয়ে সারা মাথা উঠা যায় না মশায় খেমদি খামর দিব আর খেমদি 12টা বাজাইব আজকে তোমার বাইরে গেছিলাম হসপিটাল দেখাত দেখলাম ওলাম বাক্কা সময় গপ সপ করলাম লাস্টে কইল টাকা পয়সার লাগে বলে একটু টানাটুনি ছড়ে গেছে ওই রে বা আমার ভাই গোটা বাক্কা টেকা দোলা করছিল আমার দোকান দিত ও টেকা সহ আরো বাক্কা টেকা তার চিকিৎসার তলে খরচ হয়ে গেছে এখন যে আরো কিছু টাকা খরচ করতাম এই টাকাটাও আমার কাছে নাই বুঝলাম রব আমি তো জানো কিলা চলরাম কিলা এটা তো তোমরা রাখো আমি 2000 গো টাকা দিম নে আর মানুষের কাছে সাহায্য লইয়া আপাতত চলো আর তারে কুলাইয়া আনো এ সুস্থ হইলে এটা দিবানে আল্লাহ দিবানে নাই রে হ্যাঁ ও যে হে সুস্থ যখন আছিল তখন হে বাক্কা টেকা দোলা করছে চাকরি করিয়া এমন আমারে হে কইছিল যে আমার একটা দোকান দিয়ে দিত আজ দেখো মানুষের কাছে আমরা সাহায্য চাওয়া লাগে আচ্ছা চিন্তা করে না আল্লাহ ভরসা ওইব একটা হ্যাঁ দেখো কয়টা মারছিস তুমি দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাজারও যে যাইতে হয় মানুষ আর এগুলো লগে লইলে তো ভালো হইল না খানে আওয়ার সময় বেগ বইতে না মশুরি ধরতে এই মশরি গো হারাই দিম না হারাইয়া বেগলি আইমু কই রে ভাই বড় খারাপ পাইলাম তোমারে দেখিয়া তোমার এই মশুরি নাই এখানে এই যে সময় চাইরে বা ডেঙ্গু মশুরি লগে লইয়া চক্কর দাও না এখানে মশা উষা যদি খামর মারে ডেঙ্গু হইলে খাল লস হইব তোমার ঘরের টাকা যাইব তোমার বাপ মার টাকা যাইব কষ্ট তো তোমার হইব ঘুরিয়া ফিরিয়া মশা কিতা ওই যে এডিস মশায় খামর মারে যে ডেঙ্গু হয় আখতা কিতা আসমান থেকে নামছিনি না আখতা নাই তো অতদিন তুমি সচেতনতা হইয়াছিল এখন মশারির ভিতরে হামাইয়া সচেতন হয়ে গেলে বা কোন এই বাঙালি আমরা যে আসি নানি পৃথিবী মঞ্চের নাট্যমঞ্চ আমরা এই নাট্যমঞ্চ টিকিট ছাড়াও খালি নাটক চলে 2 দিন বাদে বাদে এক নাটক তোমার যদি সচেতন থাকতায় তুমি আসলেও
তে যখন তোমার পয়লা বৃষ্টি হয়েছে তখন বাড়ির আঙিনা পরিষ্কার করলাই না এখানে ওখান পত্র পত্রিকা পুলিশ প্রশাসন সিটি কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যান সব যে একলগে সচেতন মেঘকিটা জীবনের ফয়লা হয়েছে প্রত্যেক বছর নতুন বৃষ্টি হওয়া পারে বৃষ্টির পানিত টায়ারও ফুলর টব জমা পানিত এডিস মশায় অন্তাকি খামর মারলে ডেঙ্গু হয় এখান জানতাই না তুমি তোমার পরিবারে জানেন না তোমার এলাকায় জানেন না এখন খামরের লগে ডেঙ্গুর এখন তুমি সচেতন এটা নাটক করি নাটক তো ওগো তোমরা বাদে ফেসবুকে দিবাই ওগো ইউটিউবে দিবাই বিউ হইব ও নাটকর লাগিও তোমরা সেরা এই নাটক না করিয়া প্রত্যেক বছর সচেতন থাকলে না কিতারে বউ কিতাবা ঠিক কইরে যাও মাত্রা যে বড় বড় মাত মশা যখন খামন মারবো পরে না বুঝতায় মিথ্যা পাই লাগানো তো বড় মানুষকে উঠাই লইছে খামন মারিয়া ডং নাই ডং তখন আইছে তো সচেতন থাকতে যাও। হবে। ওখন সচেতন হইতে না আমি আমাইতাম নাই আমি ভিতরে আমাইতাম তান কত বড় জো দেখো এটা ডং আরম্ভ করুন ঘটনা ঘটার আগে সব নিরাই আর গটি আনলে নানান জাতর খালি নাটক নাটক সকল করে ওইলোর ভাই ঘটনা বাকি তো তুমি বুঝরা ভাই আমি বুঝলাম আমরা যারা গরিব মধ্যবিত্ত একটা অসুস্থতা আইলে বা মেডিকেল ভর্তি হইলেও আমরা ঋণ করা লাগে চাকরি করি আর ব্যবসা করি আমরা কিন্তু ঋণ ছাড়া বাড়ি যাওয়া যায় না আপনি কতখান কষ্টে আছেন এখানে বুঝলাম বড় ভাই হইয়া আজকে মিফতানো মেডিকেল ভর্তি আপনি ঋণ খুচরা আমার কাছে তো হি অবস্থাও নাই আমি আপনার মোবাইলও এই টাকা 4,000 টাকা দিমু আর যে সাল্লাহান উদ্ধার হইয়া হোক আর খরচ অন্যবাদ করিলেও আমি আসলে এগুলা পারতাম না আচ্ছা ভাই 5,000 টাকা দিলে এখন তো আসলে কিতা হইতাম আর কিছু খাওয়ার তো নাই আসলে আপনার কষ্ট বুঝলাম আমি বেজারই বানা ভাই আচ্ছা ভাই তে আমার বাইক উত্তর লাগে একটু দোয়া করি দোয়া আছে ভাই দোয়া আছে ইস দোয়া আছে দেখো বাড়ির আঙ্গিনা কিরকম ময়লা জি স্যার ও পরিষ্কার তাহলে তো মশায় কামড়াইবো জি স্যার জি আমরা নিজে সচেতন হইতে হইব আমরা থানা থেকে একটা অ্যাকশন নেব ঠিক আছে মশার ডরে কোয়েল দিয়া গরু রাখা লাগে চৌকের সামনে কত মোটা ফুয়া গুতারে ফুটাইল কি এক আজব মশারে বাবা আইগ্য মাই দুমাই তো আরো বড় বেমার হয়েছিল হ্যালো কিতা কইলে গাঁত ম্যাজিস্ট্রেট আইছে কিতা লাগিবে ও কিতা কোস বাপ রে বাপ আমি ইতাত নাই ভাগ্য মাই মশার কি পাওয়ার মশার লাগি ম্যাজিস্ট্রেট মাইলছে সরকারে হ্যাঁ যাতে কি সুড্ডা খাইতে কি আরো বড় পাওয়ার বাবা বাপ রে বাপ ই কিতা রে ভাই কি জাত মশা ও মিয়া তুমি আমি দিয়ে রাইনি এনে দেখি ইন্দি যাইও না গাউর উবা তো মাছ শেষ হইছে নি আমার ইবাদি যাইও না ইবাদি মশার লাগি ম্যাজিস্ট্রেট আইছে মেম্বারে বাড়ি সিধা গুর 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 করে মশা তার গরো হামাইলো না বারে হামাইলো কই থেকে আয় না আয় ওটা তারা চুকার ম্যাজিস্ট্রেটে তো মশা মজিস্ট্রেটে তো কইতো খানে ইসরাবা সরকার থেকে নির্দেশ আইছে মশা দেখা নেই আয়া দায়া কত মুঠা একটা তাজা জীব জন্তু জনজন্তু মানুষ রে খামর মাইরা মুস্তারে দেখছো নিকিতা করছে ওখন ম্যাজিস্ট্রেট আইছে মশা তুকার খার পকেটও আসেনি খার কাছে যদি তোমার পকেটও পায় 10,000 টাকা জরিমানা আর 3 মাসের জেল আমার পকেটে খানে মশা থাকতো বাবা মশা যে হার দেখো না কোয়েল দিয়া কাম করে আমার গরুর রাখতাম পারি না বা মশা 24 ঘন্টা লাগে না তো তুই আরো গত তুই অল টাইম কোয়েল লাগিয়া যা আটস রে বাবা এই সদরুল না খেমুকে হামার দুমারক বেমারর তো এখন ডেঙ্গুর বেমার থাকি আইবা আর বেমার ইসরাবা বিষয়টা তুমি মশারে আর ই মশা রইছে না যে জায়গা সরকারে ম্যাজিস্ট্রেট পাঠাইছে তার মানে মশার বুঝাইনি তুমি সুদ ডাকায় ইটা থেকে বড় তার পাওয়ার হয়ে গেছে আচ্ছা যাই ঠিক আছে আমার সমস্যা না আমি তো চুর ডাকাই তার মশা নাই বুঝাই না রে ভাই যদি যে ধরা খাওয়াতে তো তুমি টাকা দিবা তুমি যে পারবে আমার কোনো কিছু নিবে আপনারা শুনুন আপনারা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবা যদি না রাখেন প্রশাসনের ব্যবস্থা নিব বুঝছেন নাকি তা কইছি আপনার এলাকার একজনে মশায় কামড়াইছে ডেঙ্গু হইছে বুঝছেন নাকি তা কইছি ওকে পরিষ্কার রাখা লাগবো ভাই আপনি এদিকে আসেন শুনুন আপনি তো একজন যুবক মশার কামড়ে ডেঙ্গু এখান তো জানেন হ্যাঁ আমরা নিজে সচেতন হইতে হইব অন্যরে সচেতন করতে হইব স্যার ঠিক কইছেন স্যার আর যেহেতু যুবক কইছেন সচেতনতার কথা কইছেন আমি বেয়াদবি মাফ করলে একটা কথা কই স্যার বেয়াদবি মাফ করবা স্যার আপনিও তো কইছেন যুবক এবং আমরা সচেতন থাকার দরকার স্যার একটা বিষয় দেখো স্যার মাতিলি নাম স্যার যেহেতু যুব সমাজ এই যে মশায় খামড় মারার ফলে এডিস মশায় খামড় মারার ফলে ডেঙ্গু রোগর আর আমরা একজন তো মৃত্যু শয্যাশী এখন স্যার এই যে মশায় খামড় মারে এখন মারা যাওয়ার পরে বা যে কোনো দুর্ঘটনা ঘটার পরে আমরা সব একসাথে নামি সাংবাদিক প্রশাসন যুব সমাজ নেতৃবৃন্দ
এর আগে কিন্তু আমরা সচেতন হইতাম পারি না। মশা তো আর একদিনে জন্মিছে না। বৃষ্টির কাল আইছে, বর্ষাকাল আইছে, আওয়ার পরে এই বিভিন্ন জায়গাত পানি জমে, পানি জমার কারণে এই বেমার হয় বা মশায় কামড়ায়, মশা কামড় মারলে এই বেমার হয়। যখন বৃষ্টি আয় তখন কিন্তু আমরা আপনারা দেখছেই স্যার, ওই যে মহড়া দেন বিভিন্ন জায়গায়, জেলও মহড়া হয়, বিভিন্নভাবে সেনাবাহিনীর মহড়া হয়, পুলিশের মহড়া হয়, এটা প্র্যাকটিস করা হয় বিভিন্ন জায়গায়। তা আমরা কিন্তু এই সিজনটা সামনে রাখি কিতা সিজন আওয়ার আগে, এক সপ্তাহ আগে কিন্তু আমরা সচেতন হইতে পারি না যে বৃষ্টির সিজন আর এখন আমরা মশায় কামড় দিব, এখন থেকে আপনারা বাড়ি রাঙিনা পরিষ্কার রাখুকা। এই যে এখন মরছে মরবো তখন আমরা সচেতন হই স্যার। তার মানে আমার কাছে লাগে এই প্ল্যানটা আমরা সাজাইল গৃহপালিত মশা, আমার মশায় আমারে কামড়ার, এগুলো তো আমি বড় করছি, আমি ফালছি, প্রশাসনে ফালছে, ফালার কারণেই মশায় আমারে কামড় মারছে স্যার। খালি আমরা সচেতনতার অভাব না, এটা পরিকল্পিতভাবে মশা ফালার কারণে আমরা মরলাম স্যার। তার বেয়াদবি মাফ করবো স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মিফতার বড় ভাই কইরাম। মিফতার বস কইরানি? জি জি। মিফতার তো ডেঙ্গু হয়ে গেছে, আজ 7-8 দিন ধরে মেডিকেল ভর্তি। এখন কিছু টাকা তার বেতন থেকে অ্যাডভান্স দেওয়া যাইব নি? জি, দিলে খুব ভালো হইল না আর কি। কেউ যাইতো না নি? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালাম। না না, আমি বারে বারে হইতাম না। ও ভিতরে আনিয়া দেও, মশারির ভিতরে আমি ভাত খাইমু। সাইডে বাইদি মশা, ও মশার কামড় খাইয়া ডেঙ্গু হইতো নি। ও মিফতাহ কত তোর তাজা ফুয়া এগু বেমার পড়িয়া এখন হসপিটাল খরচ করতে করতে অবস্থা খারাপ। তার বাইয়ে খরচ করে, হে খরচ করে। আমি কিতা বেমার পড়িয়া খরচ করতে পারবো না? আমার কোনো জায়গা আসেনি না, নিজর নাই, হুর বাড়ির রকমের ভাঙ্গা। ভিতরে আনিয়া দেও, আমি বার হইতাম না। না না, অন্য ভাত খাইম। তর্ক করো কেনে? যেখান কইছো আনু ন, অন আনিয়া দো, আমি বার হইতাম নাই। মশার কামড় আমি খাইতাম নাই। আমার ডর আছে জানোর, টেকা পয়সারও ডর আছে বাবা। আমি অত টাকা পাইতাম কই? বেটা খরচ করিয়া বাদ খাইবার টেকা নাই ওখানকু। দয়টা বাই ওখানকু মানুষের কাছে চাইয়া হাঁটে। আমার ফোন আইল না। হ্যালো, ইতারে ও দেশ আইতাই উসলিছ, দেশ আইতাই নি চাইও দেশ আইবাই যেন আসো না, আলগা স্টিক মারি বই দেখো সেনে নাকে মুখে খয়েল লইয়া বইছি রে বউ, ব্যারিকেড দিয়া চাইরো ভাই। বুঝছো নি যে অবস্থা? মিফতার খবর তো শুনছো, মিফতা কি 3 লাখ পড়ছে একবারে। তারে ডেঙ্গু ফেঙ্গু করি তোর আছে হসপিটালে ভালাই আয় ওদিন ধরি। টাকা পয়সা যা আছে সকল খরচ করছে তো করছে। চাইরো ভাই থেকে ঋণ লইয়া আনের মানুষের কাছ থেকে খুঁজিয়া নিয়াও চিকিৎসা করার বা বহুত টাকা খরচ হয়ে গেছে তার, আরো খরচ হইব। ওর কালকে অঞ্চি বাড়িতে আইব মনে হয়, হসপিটাল থেকে দিলাইব মনে হয় খাটিয়া, বেড খাটিয়া না কিতা খাইলের মাঝে মেয়র সাহেব আইবা বলে বাড়িতে দেখবা। বুঝছো নি? ও সময় একটা কল দিও, আমি হামাইবার আগে তার ঘর তোমার মেসেজ দিমু, হইমু ও হামাইরাম, তুমি ওই সময় কল দিলেই ভাই, ভিডিও কলে মাথায় দিই মনে মেয়রের লগে, আর ওই সময় স্ক্রিনশট একটা মারি দি ভাই, মারিয়া পোস্ট করলি ভাই। মেয়রের একান্ত মানুষ তুমি, বিদেশ থেকে খুঁজ খবর লই রায়। আর যেন আসো না তাকে আইও না, আইয়া 3 লাখ ছড়িও না। বুঝছো নি? বিপদ হওয়ার ভাই। না না, ডেঙ্গু বাঙ্গু মশা উসলা উসলি গেছে কামড়াইলার। ও বইছি কয়েল লইয়া এখানে নাকে মুখে চাইরো ভাই লইয়া কয়েল গড় হলাম গিয়া দৌড় মারি গিয়া হামাই যাই মশুরিত। হয় ফাটাওতে বালা করিও তাইও ফাটে মশার কিছু এরও চলবা বানা বানা স্প্রে আছে নানি লইলি তো একবারে গরম আনার লগে অতা ফাটাইলে ফাটাইও বাইরে দেশিটা বালা। আচ্ছা তার খাইল দিও কল, আমি তোমায় মেসেজ দিই মনে মেয়র সাহেব আইবা বলা, মিফতায় দেখা দিবা তার করো কালকে। ওকে রাখো। আল্লাহ, এই 10-12 দিন বাদে নিজের ঘরে আইয়া মাইলাম। কিতা দরকার আছে রে ভাই অত তাড়াহুড়া করে আইতে? ডাক্তারে কইছিল 3-4 দিন আরো অবজারভেশন রাখতো, তুই আরো আইলে তাড়াহুড়া করিয়া। ভাই সাহেব, খরচ ঋণ করিয়ার কত চিকিৎসা করাইতে, কিছু তো কম আছে। কখন দেখি আল্লাহ কমাইনি, বাড়িতে থাকি কয়দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে কিছু সুস্থ লাগেনি রে ভাই তোর? কিছু আচ্ছা শুন, ও তোর ডেঙ্গুর খবর না নি? তোর বন্ধু বান্ধবী ফেসবুকও দিছিল, ওটা মেয়র সাহেব দেখছ, একটু পরে মেয়র সাহেব আইরা
তুই একটু সুযোগ হয়ে বইতে পারবি না নকশা পাইলে পারো আচ্ছা ঠিক আছে নকশা পাইলে একটু সুযোগ হয়ে এই কামেশা এই জুতা লিয়ে একটু সমস্যা তুইন ভাই তুইন ভাই মেয়র সাহেব আইছেন তুইন ভাই বাইরা আচ্ছা ও না না ও ফারাক ও ছোট ভাই একসাথে দেখা পাইছে বেমার আচ্ছা রাখো 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 মিফতা কিতা হবো শরীরটা এখন কেমন তাপ কমছে না নি হ্যাঁ যে একটু কমান নকশা গাম একটু দেখা নৌকা সবার সচেতন থাকা লাগবো বুঝছেন নি আমরা এই সচেতনতা লাগে প্রতিটা ওয়ার্ডে আমরা মিটিং করবো সেমিনারও করবো হ্যাঁ আর বাজেটটা এলে আমরা তার লাগি কিছু টাকা পয়সার ব্যবস্থা করবো ইয়ে করো একটা ছবি তুলো ওই আমার না একটু তারে ওষুধপত্র দিবা হ্যাঁ তুমি পেঁপে খাইবা তারপরে ওই যে ডালিম টালিম ওগুলা দিবা মালটা দিবা হ্যাঁ একটা ছবি তো লইলাম দেখি একটু মিফতাহ তো আর পাইনি দেখি একটু একটু আস্তে 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 সুন্দর করে উঠো একটু উঠো 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 এটা দেখা নাই এই নোট টাকা 10,000 আছে হ্যাঁ ওকে দেখি দেখি একটু বাই বাই চাও ওকে তাহলে ঠিক আছে আর ওষুধপত্র নিয়মিত খাইও আর আপনি আমার লোকে দেখা করে যেন যাই কি ওকে মারু গেলাম দেখো মাঝে মাঝে আল্লাহু আল্লাহ হ্যাঁ যে কোনো প্রয়োজনে আমার ফোন দিবা অসুবিধা নাই আচ্ছা আচ্ছা ওকে তো যাই গিয়া ওকে আসসালামু আলাইকুম ও আগে মারতাম পারছি না হ্যাঁ আমি দেখে আইছি তারে হ্যাঁ তো আমি তার ফ্যামিলি তো হয়েছি আর সবরে একটু হুঁশিয়ার করার দরকার এই যে মশা উশা খামর দিই এটা তো খালি ইয়ার লাগি নাই তার দুশোর লাগি নাই তা আমি তার টাকা 10,000 দিয়ে আইছি হ্যাঁ আর লাগলে আমার কইও হ্যাঁ মেয়র সাহেব খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম আমরা মশা ইয়া আপনি খামর মারলা আবার 10,000 টাকা দিয়া সাহায্য করিয়া নায়ক হইলা আপনি মানে কিতা কইতা চাও তুমি মানে হইলো মেয়র সাহেব এই যে ব্যক্তিটারে মশায় খামর মারছে মশাই কিতা আটটা খামর মারি দিছিনি আমরা জানি এই সিজন আইলে বৃষ্টি হয় বৃষ্টির পানি জমে ওখান থাকি এডিস মশা হয় এন থাকি মশায় খামর মারলে মানুষের ডেঙ্গু হয় এটা আমরা জানা আপনি চাইলেও ইটালিয়া সচেতনতা তৈরি করতে পারতা এই সিজন আওয়ার আগ থাকি এটা মহড়া দিতে পারতা এই সিজন আওয়ার আগ থেকে যেমন আমরা বৈশাখ মাসার জ্বর তুফান দিব কারেন্টের লাইন ছিলব যখন লাইন ছিলিয়ে যখন মানুষ মারা যাইব তখন আমরা চিন্তা করি যেমন মশা এই যে ব্যক্তিরা আপনি আজকে 10,000 টাকা দিয়ে সাহায্য করছেন তার তো সাহায্যের দরকার ছিল না হে বেটা একটা দোকান খুলতে আছিল তার বাইরে দিয়া তার জমাইল টাকা আছিল এই টাকাটা পর্যন্ত অসুস্থতাতে খরচ করছে একজন বালা মানুষকে বিকো নামাইছেন আপনি পরিকল্পিতভাবে লোক এই যে নাটকটা যে আপনার মূল দায়িত্ব আছিল মেয়র সাহেব এই মশা যাতে জন্ম না নেয় ওটারে আগে দেখা মশা নিধন করা অথচ মেয়র সাহেব মশা নিধন না করিয়া যারে মশায় খামর মারছে তারে সাহায্য করিয়া আপনি সবার সামনে নায়ক হয়ে গেলেন অথচ এই জনগণের অধিকার আছিল যে তারা মশায় খামর মারতো না যথাযথ ব্যবস্থা নিতা কিলা মশায় খামর মারে না টায়ারও মশা জন্মে বাড়ির আঙিনাত মশা জন্মে এটা যদি আগে ঠিক মতো ভূমিকা রাখা হইতো আমার মনে হয় না এই নাটক করা লাগলো এই যে আজকে তার অত টাকা খরচ হয়েছে অসুস্থতা আপনার 10,000 টাকার নাটকে তার কোনো সুবিধা হইতো না সুতরাং আরো পত্রিকার দেখবো সবে আপনার হিরো হইব নায়ক হইব অথচ এই মশার খামরটা মারাইয়া লইছেন আপনি যদি আগে গোটা দেখতা তাহলে মশায় খামরাইল না আপনি মূলত তার ক্ষতিপূরণ দেওয়ার দরকার 2.5 লাখ টাকা খরচ আছে এই ক্ষতিপূরণ আপনি ইত্যা কারণ এই মশার পালিত মশা আপনি ফালছেন মশারে আপনি খামর মারিয়া লইছেন এসব অত্যন্ত দুঃখিত আমরা আপনার এগুলো হইতে বাধ্য হইলাম